আজকে আমরা নিয়ে এসেছি স্পঞ্জ কেকের রেসিপি। সত্যিই নিয়ে এসেছি, দেখেন কত সুন্দর অসাধারণ একটি কেক। আমার মেয়ের রিকোয়েস্টে বানিয়ে ফেললাম। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে এবং বানাতে ইচ্ছা করবে। বাদাম দিয়েছি উপরে। দেখেন আমি আজকে 2টা ডিমের কেক বানাবো। আর আমরা সবাই জানি সবার বাসায় এক বিটার না থাকলেও হ্যান্ড বিটারে আমরা কেক বানিয়ে নিতে পারি। আজকে আমি সেই প্রস্তুত প্রণালীটাই দেখাবো। 2টা ডিম নিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি এবং অল্প অল্প করে আমি চিনি দিব। এখানে অল্প অল্প করে চিনি মিক্সড করব। যতক্ষণ চিনি না গলে যায় ততক্ষণ আমি হ্যান্ড বিটার দিয়ে গুলতে থাকবো। আস্তে আস্তে বিট করতে থাকবো। বিট করতে করতে আমার ডিম এবং চিনি যখন গলে যাবে চিনিটা, তখন আস্তে আস্তে করে আমি দেখেন বিট করে নিচ্ছি। বিট করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন দেখেন কতটা সবগুলি উপকরণ একসাথে মিশে গেছে এবং কতটা সফট চলে এসেছে। চিনি গলতে একটু সময় লাগে, এজন্য আস্তে আস্তে করে সময় নিয়ে গলতে হয়, বিট করতে হয়। দেখেন আমার ফর্ম রেডি হয়ে গেছে। এবার আমি বাকি উপাদানগুলি আস্তে আস্তে দিয়ে দিব। শুকনো উপকরণগুলি সবসময় আমরা চেলে নিব, কারণ অনেক সময় ময়দার দানা থাকে কিংবা বেকিং পাউডারের দানা থাকে, যার জন্য আমরা সবসময় চেলে নিব ছাঁকনি দিয়ে। দেখেন আমার ফর্মটা কত সুন্দর হয়ে গেছে এবং আমি আস্তে আস্তে তেল মিশিয়ে নিচ্ছি। 2টা ডিমের জন্য 1 কাপ তেলই যথেষ্ট, কারণ কেকে তেল বেশি হলেও কিন্তু সেই কেকটা খেতে ভালো লাগে না। এবার আমার পারফেক্ট ফর্ম রেডি হয়ে গেছে, তেল চিনি মিশানো। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ইস্ট। এটা আপনার কাছে না থাকলে না দিলেও চলবে, তবে ইস্ট খাবারকে ভালো রাখে এবং এসব কেক জাতীয় খাবারে ইস্ট ব্যবহার করলে কোনো সমস্যা হয় না। তারপর আমি পরিমাণ মতো সব প্রত্যেকটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 চিমটি লবণ, যারা লবণ দিতে পছন্দ করেন দিবেন। এটা কেউ অনেকে আছে মিষ্টিতে লবণ দিতে চায় না, সে এটা না দিলেও পারবেন। সবগুলি উপকরণ আমি একসাথে না দিয়ে আস্তে আস্তে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। দিলাম বেকিং পাউডার। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখে যদি আপনিও বানান, ইনশাল্লাহ আমার মতোই কেকটা হবে, আমার কেকটার মতোই স্পঞ্জ। দেখেন আমি একটা উপকরণ যতক্ষণ ভালোভাবে না মিশে ততক্ষণ আরেকটা উপকরণ দিচ্ছি না। আমি চেলে রাখা ময়দা 1 কাপ ময়দা নিয়েছি, আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও জমাট না বাঁধে। এবং আমি এখানে গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি, একসাথে ময়দার সাথে চেলে নিচ্ছি। অনেক সময় কোনা জমাট বাঁধার কোনা থাকে, তখন কেকটা ফুলতে যায়, ফুলে না, এজন্য ছেঁকে নিতে হয়। এজন্য শুকনো উপকরণগুলি আবারও বলছি ছেঁকে নিতে হয়, যাতে কেক যখন হতে থাকে তখন যাতে কোনো সমস্যা না হয়। আমি প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আস্তে আস্তে এবং এক পাশ থেকে কেকের রাউন্ডটা ঘোরাতে হয়, কারণ আপনি যদি উল্টা করে ঘোরাই তাহলে কিন্তু কেকের ফর্মটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে কেক ভালো হবে না। আসলে এটা হাতে করতে করতে একটা অভ্যাস চলে আসে, তখন যেভাবেই করি না কেন আলহামদুলিল্লাহ কেক ভালো হয়ে যাবে। আমি আজকে এটা ভ্যানিলা কেক, কিন্তু আমার মেয়ে একটু শেড কেক খেতে চেয়েছেন, যার জন্য এই ক্যারামেলটাও কোকো পাউডার ছিল না, কিন্তু আমি বাসায় গুঁড়ো দুধ আর তেল দিয়ে এই কালারটা কোকো পাউডারের কাজটা সেরে নিলাম। পুড়িয়ে নিয়েছি। তেল আর দুধ একসাথে ভাজলে এই কালারটা চলে আসে এবং অসাধারণ একটা ফ্লেভার আসে। আমি আগেই বলেছি আমি চেষ্টা করি যতটা সম্ভব বাসায় চেষ্টা করি প্রতিটা জিনিস রেডি করতে। আর এটার স্মেলটা এত ভালো, কি বলবো, আপনার কোকো পাউডারের কালার চলে আসে, এদিকে আপনার ফ্লেভারটা অন্যরকম একটা টেস্টি একটা ফ্লেভার, কি বলবো আমি বোঝাতে পারছি না। আমি যেটার মধ্যে কেকটা বসাবো সেই পাত্রে
কাগজ দিয়ে তেল মেখে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, ওভেন ফ্রাই প্যান ছাড়া আমি স্টিমারে আজকে মানে পানিতে কেক তৈরি করব। যা ভাপেও কেক রেডি করা যায়, অনেকের বাসায় রাইস কুকার নাই, কিন্তু তারা পানিতে কিভাবে পটে বসিয়ে করবে। দেখেন আমার এটা কেক মানে ওয়াটার স্টিম দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের একটু বাদাম, কাজু এবং পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম। আমার কেক মল্টে দেওয়া হয়ে গেছে, এবার আমি পানিতে দিয়ে দিব। কেকটা ঢেকে দিলাম। এবার দেখেন পাতিলে আমি আগেই পানি দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমার ওয়াটার স্টিমটা বসিয়ে দিলাম। এটা টপারের একটা স্টিম ওয়াটার পট। এবার আমি দেখেন একটু ঢেকে দিলাম। আমার কেক কিছুক্ষণ পরে এসে আমি দেখছি, দেখেন চাকু দিয়ে যখন আমি দেখলাম কেকের কোথাও লাগলো না। একটা কেক হতে মিনিমাম আপনি 30 মিনিট লাগে। আমার কেকটি দেখেন সম্পূর্ণ রেডি, কতটা সফট এবং পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখেন আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। সত্যি যদি এই প্রস্তুত প্রণালী অনুযায়ী বানান, ইনশাল্লাহ আপনার কেকটিও ভালো হবে। আল্লাহ হাফেজ।